আসসালামু আলাইকুম। আমি আল মামুন ফ্রিল্যান্সিং ফ্রি সাপোর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। তাহলে আমরা আজকে শিখব কিভাবে একটি ফাইবার গিগ ভিডিও তৈরি করা যায় স্লাইড শোর মাধ্যমে, সেটা আজকে আমরা দেখব। তা আমরা কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে। আমি স্ক্রিন শেয়ার করলাম, আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমার কম্পিউটার ডেস্কটপে চলে এসেছি। আমরা ডেস্কটপে এসে আপনারা কি করবেন, ক্যামটাসিয়া 9 নামে যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। এটা কিভাবে ডাউনলোড করবেন, এই ক্যামটাসিয়ার উপরে আমার ক্লাস আছে, সেটা আমি লিঙ্ক দিয়ে দেব। সেই লিঙ্ক থেকে নিয়ে ওখান থেকে ডাউনলোডটা করবেন। এর দ্বিতীয় পার্টি আমি নেব। এখন আমি আর সেটা দেখাচ্ছি না, আমি সরাসরি সময় কম থাকার কারণে আমি সরাসরি আমার ক্যামটাসিয়া ওপেন করলাম। তা আমরা দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসটা চলে এসেছে কোথায়, ক্যামটাসিয়ার ড্যাশবোর্ডে। এখন এই ক্যামটাসিয়ার ড্যাশবোর্ডে আমি একটু আপনাদের ক্যামটাসিয়ার সম্পর্কে আপনি দেখাই দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া বিন, এটা লাইব্রেরি। এখানে মিডিয়া আছে, এই যে অ্যানোটেশন আছে, ট্রানজাকশন আছে, বিহেভিয়ার আছে, অ্যানিমেশন আছে, কাস্টম ইফেক্ট, ভিডিও ন্যারেশন, অডিও ইফেক্ট, মোর। এই মোরে যদি আমরা ক্লিক করি, এখানে দেখতেছেন ভিজুয়াল ইফেক্ট, তারপরে ইন্টিগ্রেটিভি আর ক্যাপশন। এরপর এদিকে পাচ্ছেন কি প্রপার্টিস। আর এই যে আমাদের যে প্লেটটা টাইমলাইন প্লেট, এইখানে এলো মূলত আমাদের কাজগুলো করতে হয়। এর জন্য আমরা কি এখানে আসার পরে আমরা ইম্পোর্ট করব। এখানে প্রথম আছে এখানে ইম্পোর্ট। আমরা ইম্পোর্টটা করা যায় তিন ভাবে। তা তিন ভাবের আমি এখন আপনাদেরকে দুই ভাবে দেখাচ্ছি। এটা হলো এই একটা ইম্পোর্ট মিডিয়া, আর এই যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্ন আর একটা ইম্পোর্ট, একই জিনিস একই জায়গায় নিয়ে যাবে। আমরা এখন এইটা থেকে প্রথম ঢুকবো। এখানে ঢোকার পরে আমি আমার কম্পিউটারে চলে আসছি, দেখতে পাচ্ছেন আমি যে স্লাইড শোটা তৈরি করব সেই যে প্লেটগুলো, আমি প্লেটগুলো তৈরি করে রেখেছি। এখন আমি সেটা নিয়ে আসবো। সরি, ওইটা না, সরি কোনটা যায়, ডকুমেন্টস। হ্যাঁ, আমরা পেয়েছি। এটা মার্ক করে আমি টোটালটা এখানে সিলেক্ট করে দিলাম। এখানে আমি ইনপুট করে নিয়ে আসলাম। ইনপুট করে নিয়ে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু সম্পূর্ণ উপরে আছে টেমপ্লেটগুলো। এখন এখানে আমি প্রথম ইচ্ছা করলে সবগুলো আমি একসাথে মার্ক করে দিয়ে রাইট বাটন ক্লিক করলে এখানে আছে অ্যাড টু টাইমলাইন অ্যাড প্লে হেড। এটা ক্লিক করার সাথে সাথে সম্পূর্ণ আমার এই টাইমলাইনে চলে এসেছে। এখন আসার পর আমি একটা একটা করে এখানে রিসাইজ করে নেব। এখানে এটা দেখবো যে সাইজটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, এখানে সাইজটা। এর পরেরটা দেখবো যে ঠিক আছে কিনা। যদি না ঠিক থাকে এটা ড্রাগ করে টেনে ঠিক করা যাবে। আচ্ছা, সব ঠিক আছে। তাহলে একটা একটা করে দেখতেছি কোনোটা ছোট বড় হয়েছে কিনা, এটা একটু ঠিক করতে হবে। হ্যাঁ, ওকে, দ্যাটস ফাইনাল। তৃতীয়টা দেখতেছি, চতুর্থটা দেখতেছি, পঞ্চমটা দেখতেছি, এরপরেরটা, এরপরটা। একদম সিম্পলি আমি একটা স্লাইড শো তৈরি করব। এখন দেখেন, এটা আমি যদি এখানে প্লে করি কোনো শব্দ নেই, আপনারা কোনো শব্দ শুনতে পাচ্ছেন না। আচ্ছা, শব্দ শোনার জন্য একটু আমি আবার একটু শেয়ার করি, সাউন্ডটা দিয়ে নিই।
এখানে কি আপনি ক্যামটাসিয়া কাজ করার আগে আপনি ক্যানভায় গিয়ে এই প্লেটগুলো তৈরি করে নিয়ে আসবেন। ক্যানভায় গিয়ে খালি প্লেটও তৈরি করে আনা যাবে। এখানে লেখাগুলো এখানে বসে লেখলে আরো ভিন্ন ধরনের বিহেভিয়ার গুলো এখানে ইউজ করা যাবে। আর আমি যেহেতু একেবারে সিম্পলি করব, তাই আমি এখানে আর কাজগুলো করিনি। আমি ওইখান থেকে কাজটা কমপ্লিট করে নিয়ে আসছি। আমি শুধু এখানে কি ট্রানজাকশন গুলো ব্যবহার করব, আর শুধু ট্রানজাকশন গুলো ব্যবহার করেই আমি ভিডিওটার সাউন্ডটা আমি ব্যবহার করব। আর এভাবেই আমি ভিডিওটা তৈরি করে ফেলবো। দেখতে পাচ্ছেন এখানে কোনো সাউন্ড নেই। যাক, আমি এখন আপনারা শুনতে পারলেন যে এখানে খালি কোনো সাউন্ড নেই। তো এখন আমরা কি করব, আমরা মিউজিকটা দেব। মিউজিকটা দেওয়ার জন্য এই লাইব্রেরিতে ক্লিক করব। ক্লিক করলে এখানে অনেকগুলো আছে, অনেক জিনিসগুলো আছে। আমি এখন আর বিস্তারিত দেখাবো না, এটার উপর যেহেতু আমাদের ভিন্ন ক্লাস আছে, তাই আমার এখানে দেখাচ্ছি না। শুধুমাত্র মিউজিক ট্র্যাক এটা ক্লিক করব। ক্লিক করলে এখানে অনেকগুলো মিউজিক আছে। এই মিউজিক একটা মাউস অপারেটরটা নিয়ে রাইট বাটন ক্লিক করে এই যে অ্যাড টু টাইমলাইন, অ্যাড প্লেহেড, এটা ক্লিক করলে এখানে মিউজিকটা চলে এসেছে। এখন আপনারা দেখেন, এটা আমি ডিলিট করে দিলাম, যেহেতু এই মিউজিকটা আমার কাছে ভালো লাগতেছে না। আমি এইটা দিয়ে দেখি। আচ্ছা, এটা আমি ক্যান্সেল করে দেই। এটা আমার কাছে ভালো লাগেনি। প্রথমটা দিয়ে দেখি কি অবস্থা। বেশি হয়ে গেছে। অনেকগুলো আছে, আপনাদের পছন্দ মতো আপনারা যেটা ভালো লাগে, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি এখানে ইউজ করতে পারবেন। আগেরটা আমি একটু ডিলিট করে দিয়ে নেই। আচ্ছা, ধরেন এটা আমি ইউজ করতে পারতাম, কিন্তু আমি দেখতেছি আর একটা ভালো হয় কিনা। দেখি একটু আমি ধরেন এটাই রাখবো। এটা রাখার জন্য আমি এখান থেকে এটার আমি স্প্লিট, এই যে দেখতে পাচ্ছেন এটা পতাকার মতো, জাস্ট প্রজাপতির মতো, এটাকে স্প্লিট মানে কেটে ফেলো, ভাগ করে ফেলো। এটা যখন মার্ক করে দিয়ে এটার পর মাউসের প্রবলটা নিয়ে এটা ক্লিক করলে মার্ক হয়ে যাবে। মার্ক হয়ে যাওয়ার পরে যতটুকু কাটবো এই পাশে বাম পাশে আমি কেটে ফেলবো। তাই আমি এটা দিয়ে স্প্লিট করলে যে কেটে গেলে দেখেন এটা ভাগ করা যায় এখন। কিন্তু এটার এখন কি করবো, আমি রাইট বাটন ক্লিক করে এই যে ডিলিট আছে, ডিলিট অপশন দিয়ে আমি এটার পর এই কার্সারটা নিতে হবে। এটা নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করলাম, ডিলিট করে দিলাম অতটুকু অংশ। কি ডিস্টার্ব করতেছে কেন আবার? ওকে, ওটা ডিলিট হয়ে গেল। এটা আগিয়ে দিলাম, একে সমান সমান করে এই পাশে নিয়ে এইখানে যখন নেব দেখেন এই নেওয়ার সাথে আমি এইখানে নিয়ে এইটার আবার স্প্লিট করব। এটা স্প্লিট করে দিলাম, এই পাশের অংশটা আমি বাদ দিয়ে দিলাম, ডিলিট করে দিলাম। এখন জাস্ট আমি কি করব, এটার উপরে আমি এই ট্রানজাকশন ব্যবহার করব। এই যে দেখেন ট্রানজাকশন আছে, এখানে আমি ক্লিক করলাম, অনেকগুলো ট্রানজাকশন আছে। আমি কোনটা ব্যবহার করতে চাই এখানে দেখা যাবে সব। ধরেন আমি এইটা প্রথমটা, এটা মার্ক করে নেই। মার্ক করে আমি এটা প্রথমটা এটা ব্যবহার করলাম। ব্যবহার করার পর আমি দেখতে পারবো যে এটা কেমন হলো দেখি। দেখ, এটা যখন দেখলাম এটা ভালো লাগে না, যে আবার আন্ডো রিডিও আছে এখানে, আমি রিডিও করলাম, আন্ডো করলাম। আমি যদি এইটা দেই, এইটা দিলে কেমন হয় দেখি। এটা দিলে একটু ভালো লাগতে পারে। ওকে, এটা দেওয়ার পরে ধরেন আমি নিচের দিকে যাই, অনেক সিস্টেমের তা আছে, আমি যেটা দিতে চাই, এটা মার্ক করতে হবে। মার্ক করে এটা রাইট বাটন ক্লিক করে অ্যাড করে দিতে হবে। দেখি এটা হয় কিনা।
এখন এইটা মার্ক করব, মার্ক করে এইটা আমি ইউজ করব। এটা ইউজ করলে দেখেন ওকে এইটা দেব। এখন আমি এটা ইউজ করব, মনে করেন এরকমটা ইউজ করব। আচ্ছা এটা ইউজ করলে কেমন হবে দেখুন। এখন এইটারে গিয়ে আমি এটারে এবার দিলাম এরকম। এবার আবার এটা দেব, সরি এটা মার্ক করে দিই, এটা দেব। এখানে আপনারা কি ক্লিক করে দেখবেন যে কোনটা দিলে ভালো হয়, ঠিক আছে। আমি জাস্ট কয়েকটা দিয়ে রাখি, দিয়ে দেখেন এইটা দিলে কি আসে কিনা আমি একটু দেখি। ধরুন আমি এটা দিলাম এবার। আচ্ছা তাহলে আমার কিন্তু অলরেডি স্লাইড শোটা তৈরি হয়ে গিয়েছে। আমি দেখেন চালাই, ওকে দ্যাটস ফাইনাল। আমাদের কিন্তু এখানে স্লাইড শোটা সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এটা কি করব, কম্পিউটারে সেভ করব। কিভাবে সেভ করব, এখানে শেয়ার আছে, এই শেয়ার বাটনে আমি ক্লিক করব, এখানে লোকাল ফাইল এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি কি হিসেবে নেব, এখানে অডিও হিসেবে নেব, আবার ভিডিও হিসেবে নেওয়া যাবে। আমরা ভিডিও হিসেবে অবশ্যই নেব। ক্লিক করলে এই যে অ্যারো ডাউন বক্স চিহ্নটা যেটা আছে, অ্যারো ডাউন এই চিহ্নটা আমরা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা কত মানে মেগাবাইট নেব, কত পিক্সেল নেব সেটা কিন্তু এখানে আছে। দেখেন 720 আছে, 1080, সবসময় বেশিরভাগ রাখবেন 1080। তা আমরা 1080 এইচডিটা আমরা নিয়ে নেব। এখানে ক্লিক করলাম। এখন আমরা নেক্সট ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা প্রজেক্টের নেমটা দেব। কি প্রজেক্ট? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। কিছু সংখ্যা দিয়ে দিই কারণ আমার পুরো চেনার জন্য, কারণ আমি আরেকটা তৈরি করেছি যেন হারিয়ে না যায়, তাই এখানে আমি সেভ দিয়ে দিলাম। অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন এটা সেভ হচ্ছে। হ্যাঁ আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করবো, এটা অটোমেটিক্যালি এখানে আপনার কম্পিউটার প্লে লিস্ট এখানে কি চলবে, এমনি চলে মানে রানিং হিসেবে প্লে হবে, প্লে হয়ে দেখাবে। আচ্ছা তাহলে আমাদের এখানে কি করব, এরপরে ফিনিশ করে দেব। ফিনিশ অটোমেটিক্যালি হয়ে গেল। এখন আমরা এই ইন্টারফেসটা আমরা কেটে দেবো, ক্রস চিহ্ন দেবো, নো দিয়ে দেবো, নো দিলে কি আর নেই। এভাবে কি আমরা সুন্দরভাবে আমাদের স্লাইড শোটা তৈরি করতে পারবো। আচ্ছা তাহলে আমি দেখেন কিভাবে আমরা ভিডিওটা আমি আমার গিকে দেব। গিকে দেওয়ার জন্য আমরা আমাদের প্রোফাইলে চলে গেলাম, ফাইবারের প্রোফাইলে।
প্রোফাইলে গিয়ে আমি দেখেন এইখানে এই এই যে যেটা আছে এইটার সাথে আমি অ্যাড ক্যাম্পেইনসের সাথে আমি এই ভিডিওটা অ্যাড করব, তাই আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে চলে আসছে, এখানে কিন্তু ভিডিও নেই, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে কি করব, এই এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করে সরাসরি চলে যাব এই যে গ্যালারিতে। গ্যালারিতে ক্লিক করার পর আমি নিচের দিকে আসব। প্রথম যেটা আছে এটা ডিলিট করে দেব, কারণ আগে একটা ভিডিও দেওয়া ছিল, তাই ওটা ডিলিট করে দিলাম। এখন এইটার ব্রাউজ করব। ব্রাউজ করে আমার ডকুমেন্টসে যে ক্যাম্পটা এর ভিতরে আছে, এখানে দেখেন অ্যাডস ক্যাম্পেইন 2, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন 2 দিয়ে এই যেটা, এটা ক্লিক করলাম, এটা আমি মার্ক করে দিলাম। মার্ক করে দিলে অটোমেটিক্যালি এটা ডাউনলোড হতে থাকবে। ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, বলে 72 ঘন্টার ভিতরে আমরা কি এটা পাবলিশ করে দেবে, কিন্তু আসলে তৎক্ষণাৎ দিয়ে দেয়, 2-1 মিনিটের ভিতরে দিয়ে দেয়। আপনারা দেখতে পাবেন 2-1 মিনিটের ভিতরেই আমাদের ভিডিওটা আমার এই গিগের সাথে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, ভিডিও আন্ডার রিভিউ, প্লিজ নোট দিস ইজ মে টেক আপ টু 24 আওয়ার্স। এখন 24 আওয়ার্স বলেছে, কিন্তু আমি আমার ইসে চলে যাই, আবার ভিডিওতে চলে যাই। ওখানে প্রোফাইলে চলে গেলাম। ওখানে গিয়ে আমি একটু দেখবো যে আমাদের ভিডিওটা পাবলিশড হলো কিনা। আমি একটু ক্লিক করলাম, একটু ওয়েট করেন। দেখি, দিয়ে দেওয়ার কথা, এই যে দিয়ে দিছে, দেখতে পাচ্ছেন, দিয়ে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইভাবেই কি আপনারা গিগেও কিন্তু আপনারা এই জিনিসটা পাবলিশ করে দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ। আশা করি আপনারা সম্পূর্ণ ক্লাসটি বুঝতে পেরেছেন। এটা বারবার যদি আপনারা দেখেন, তাহলে কি এইভাবেই একটা স্লাইড শো তৈরি করতে পারবেন আপনার গিগ ভিডিওর জন্য। গিগ ভিডিও তৈরি করতে পারবেন, এবং ভিডিওগুলো কি যদি আপনি গিগে ইউজ করেন, তাহলে আপনাদের তাড়াতাড়ি করে র্যাঙ্ক করবে এবং তাড়াতাড়ি কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। আবার দেখা হবে অন্য একটি ক্লাসে অন্য একদিন। তাই আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের প্রতিনিয়ত ক্লাসগুলো নোটিফিকেশন আপনি সহজেই পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।